কয়েকদিন আগে মাওলানা মামুনুল হককে দেখতে গিয়েছিলাম, কয়েক ঘন্টা ওনার কাছে ছিলাম। উনি সর্বশেষ যে কথাগুলো বলছিলেন, হামজা 3 বছর আমরা এক জায়গায় ছিলাম, এক ঘরের ভেতরেই ছিলাম, বাইরে এসেও তোমারে আমি এই কথাই অনুপ্রাণিত করি, এই কথাই তোমাদেরকে জানাই। আমরা যে যাই করি না কেন, কোরআনকে আমরা যেন এজাহার করতে পারি, বিজয় করতে পারি, এইটা জাতিকে জানাও। উনি যেহেতু মুহাদ্দিস, শাইখুল হাদিস, ফাস্তা জাহারাহু, এই শব্দটা আমাদের চাইতে উনি ভালো বুঝেছেন। আমি আবার আহ্বান জানাচ্ছি যে যা করছেন আমি হয়তো আপনাকে ফেরাতে পারবো না, আপনার জীবনের যেন এইটা টার্গেট থাকে যে কি করে কোরআনে দেশে বিজয় করা যায়। আপনি তাবলীগ করবেন না, আমার কোনো নিষেধ নেই। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করেন, যেটা রব নাযিল করেছে তার, এটা ফরজ। কিন্তু আপনার জীবনের যেন টার্গেট এটা থাকে, আনাকিমুদ্দিন, কি করে আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলামী আন্দোলন করছেন, কোনো অসুবিধা নেই, করে যান। এই টার্গেট নিয়ে করবেন কি করে ফাস্তাজহারাহু, ইসলামকে দেশে বিজয় করা যায়। আমি 3টা বছর এইটাই উপলব্ধি করতে পেরেছি, দিন যদি সত্যি দেশে কায়েম না হয়, আকাশ দিয়ে উড়ে গেলেও সালেমের টার্গেটের বাইরে যেতে পারবেন না। কি অসহায় ছিলাম 10 দিন, আল্লাহ জানে আর আমি জানি। এমন অসহায় করে রাখে, কেউ নেই আপনার পাশে, মাটির নিচে ঘর, আপনি একা, আর ওরা 20 জন সামনে বসে আছে। কি করবেন আপনি? যা বলতে বলে তাই বলা লাগে, করলেও বলেন, না করলেও বলেন। দিন যদি বিজয় থাকতো, সত্যি কথা বলেন তো, এরকম জুলুম করে দুনিয়ায় কেউ টিকে থাকতে পারতো? বাংলাদেশে যত মামলা আছে, যারা মামলা দেবে, এটা যদি প্রমাণ না হয় যে মামলা দেবে, তার বিরুদ্ধে ওই মামলা দেওয়া লাগবে। এমনি কয়েক লাখ মামলা এমনি খারিজ হয়ে যেত। এজন্য আহ্বান জানাচ্ছি, ফাস্তাজহারাহু করে কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালান, যে যেখানে আছেন ওই জায়গা থেকে। তাহলে হালালকে হালাল জেনে আপনি মেনে নিতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। শব্দটা কত ভয়ঙ্কর দেখলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে, না জান্নাতে দেবে? দিয়ে দিয়েছে। মাজিদ সিগা আদখাল, আল্লাহ নিজে তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। প্রশ্ন আসতে পারে, আমি তো মরি নাই, তাহলে জান্নাতে দিয়ে দিল কি করে? এর আগে যে শব্দগুলো ছিল দেখেন, প্রত্যেকের আগে ফা আছে। মান কারাল কোরআন বলার পরে ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু। আমি যেহেতু এখানে শব্দ এক মাপের লোক না, ও বললে আপনি হয়তো বুঝবেনও না। আলেম যারা, তারা জানে এই বিষয়টা। আগের বিষয়গুলো যদি সত্যি আপনি মেনে নিতে পারেন, আর চোখে দেখতে পারেন যে কোরআন বিজয় হয়ে গেছে, হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরা যাচ্ছে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হচ্ছে, আপনি মনে করবেন আপনি মিনি জান্নাতে আছেন। আমি কথা বোঝাতে পেরেছি? এর পরবর্তী শব্দ আরো সুন্দর, ওয়াসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আপনাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে আপনার আপনজনদের ভেতরে, এমন 10 জনের ব্যাপারে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। আল্লাহ হাদিসটা আমি সহ যারা এসেছি গোড়া থেকে শেষ পর্যন্ত যেন পুরাটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেট করতে পারি। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমের সূরা মারিজ থেকে মাত্র একটা আয়াত পড়েছি, তাও ছোট্ট আয়াত। কয়টা? একটা আয়াত পড়েছি। জবান খুলে আয়াতটা একটু পড়ি, এরপরে আমরা তাফসীর আকারে কথা বলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল মুসাল্লিন। সাদাকাল্লাহুল আযীম।
এটা সূরা মাআরিজের 22 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ছোট্ট একটা আয়াত, দেখেন এর ভেতরে কত কিছু আল্লাহ লুকিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসল্লি ছাড়া, মুসল্লি ছাড়া মানে এর আগে 3টা আয়াতে আল্লাহ গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমাদের জীবন সংক্রান্ত বললেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি অস্থির চিত্র দিয়ে। মানুষ সব সময় ব্যস্ত। মানুষ কি সব সময় ব্যস্ত, এটা মানুষের স্বভাব। এই সহজাত দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছে। স্থির থাকলে আপনার ভালো লাগবে না, সব সময় আপনি ব্যস্ত। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, অকল্যাণ যদি মানুষকে স্পর্শ করে তখন সে হতাশকারী হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, কল্যাণ যদি স্পর্শ করে মানুষ তখন কৃপণ হয়ে যায়। এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করে আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। নরসিংদীবাসী কোরআন শুনছেন যেহেতু খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক মানুষের কয়েকটা গুণের কথা বললেন যে মানুষকে অস্থির চিত্র দিয়ে আমি আল্লাহ বানিয়েছি। সব সময় ব্যস্ততা নিয়ে আছে, সব সময় মানুষ চঞ্চল ব্যস্ত। ভালো জিনিসটাকে স্পর্শ করলে কৃপণ হয়ে যায়, খারাপ জিনিস স্পর্শ করলে ওই মানুষটা হতাশ করে। ইল্লাল মুসাল্লিন, তবে মুসল্লিরা ছাড়া। কারা? আমরা এখানে যারা আছি সবার ভেতরে উপরে বর্ণিত 3টা গুণ এখন আছে না নেই? আছে। অথচ আল্লাহ বলেন যারা মুসল্লি তাদের ভেতরে এগুলো থাকে না। আমার এই 33 বছর বয়স, 11 বছর থেকে মোটামুটি আমি নামাজে যেতে, সময় থেকে মাদ্রাসায় দিয়েছে। এই 33 বছর পর্যন্ত তো নামাজ আমার ছেড়ে দেওয়া হয়নি, আমি নামাজে আছি। কিন্তু আগের এই 3টা গুণ আমার এখনো পর্যন্ত ভেতরে আছে, কম বেশি। জেলখানাতে বাস্তব কিছু অভিজ্ঞতা আমার এই 3টা আয়াতের উপরে আলোকে পেয়েছি আমি। যা আল্লাহ বললেন এই 3টা গুণ তাদের ভেতরে নেই যারা মুসল্লি। আমিও তো মুসল্লি, আমার ভেতরে গুণগুলো আছে। আমি অস্থির, আমি হতাশ করছি, আমি সব সময় চঞ্চল, সব সময় অস্থির হয়ে আছি, সব সময় আমার মনের ভেতরে ব্যস্ততা। অথচ 18 বছর, 22 বছর, 25 বছর পর্যন্ত অনেক আলেম আমার সামনে দেখলাম তারা জেলখানায় আছে, তাদের ভেতরে এইগুলো নেই। কয় তাদের তো ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, মা বাবা তো নেই, আপন বলতে আমরা আর কাউকে নেই, জানি এটাও জানি কেউ নেই। তারা নামাজ আদায় করছে, তাদের ভেতরে এগুলো নেই। আমরা নামাজ আদায় করছি, আমাদের ভেতরে উপরে বর্ণিত এই 3টা বিষয় আছে। তাহলে ওর নামাজ আর আমার নামাজ, আল্লাহর এই কথা মিলছে না। আল্লাহর এই কথাটা মনে হয় ভুল। আপনি মিলান নিজের সাথে। এবার শুধু শুনতে আসা না, মুসল্লিদের ভেতরে অস্থিরতা থাকে না, হতাশ থাকে না। পৃথিবীর যত বড় বিপদ তার উপরে আসুক না কেন, বিষয়টা যদিও গোপন ক্যামেরা না থাকলে আমি বলতাম। এই কিরামান কাতিমিনের জন্য বলা যাচ্ছে না, অত নিচে নামে ঠিক হবে না। শেষে এমনি 3 বছর গেল, আবার 6 বছর চলে যাবে, দরকার নেই ভাই। এই যে ইল্লাল মুসাল্লিনটা যেহেতু নিজে দেখে এসেছি, এই কারণে আমি উদাহরণটা সেট করতে চাচ্ছিলাম। যে ক্যামেরাগুলো যদি ওই 50 বছর আগের মতো সাহায্য সাহেবের মতো ওয়াজ করতাম যে সামনে কেউ নেই, চা বলতাম, কেউ কিছু বলতো না, এই ছাতা কালকেই এমন ভাবে লাগিয়ে দেবে, আগে পরে রংচং দিয়ে, শেষে যা বলতে চেয়েছি ওইটা না দিয়ে এখানে প্রসাব করিবে, না করিলে 50 টাকা জরিমানা। প্রসাব না লাগলেও জোর করে প্রসাব করে 50 টাকা জরিমানা দেওয়া লাগে। এই যে না, আমি ওটা বলতে পারলাম, দুঃখিত। ইল্লাল মুসাল্লিন, আমরা আল্লাহর ভাষা শুনলাম যে মুসল্লিদের ভেতরে অস্থিরতা থাকে না। আমাদের ভেতরে এখনো পর্যন্ত এটা কাটছে না। আল্লাহর ভাষা ঠিক আছে না আমরা ঠিক আছি? আমাদের ঠিক হওয়ার দরকার না?
বলেন। কিছু আসলে আমরা হায় হতাশকারী হয়ে যাই, অথচ ওই মানুষগুলো তো আমাদের মতো মানুষ, তারাও নামাজ পড়ছে, তাদের জীবনে আমি হায় হতাশ দেখি নাই, অথচ আমার চাইতে 100 গুণ বেশি বিপদে তারা আছে। আমার তো অত বড় ক্ষতি হয়নি, যত বড় ক্ষতি হয়েছিল আমার সামনে ওই মানুষগুলো, তো তাদের ভেতরে আমি হতাশার ছাপ পাইনি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই আয়াতগুলো মনে হচ্ছে আমি বাস্তব নাজিল হওয়া দেখে আসছি। যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, আল্লাহ তাদের উপরে নিজে রহমতের ফেরেশতা পর্যন্ত নাজিল করে সাহায্য করে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এসে বলে ভয় নেই, চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো তুমি এই বিপদে পড়ার কারণে অনেক কিছু হারিয়েছো, হারাচ্ছ, হারাবে। যাদের নিয়ে চিন্তা করছো, যাদের নিয়ে চিন্তা ভয় হচ্ছে, আল্লাহ যেন নিজে কুদরতি হাত দিয়ে ফেরেশতাদের মাধ্যমে ভিডিও ক্যামেরা আকারে সামনে ক্লিপ ধরে রেখেছে। দেখ, কোনো চিন্তা নেই, চলে আয়, কোনো ভাবনা নেই, ভয় নেই। যাদের জন্য চিন্তা করো, ভয় করো, ওগুলোর দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিয়েছি। এই জন্য ওই মুসল্লিগুলোর ভেতরে জাজুয়া নেই। ওরা হতাশা কি এটা ওদের ছাপ চেহারার ভেতরে পাওয়া যায় না। আর আমাদের ওর চাইতে 100 ভাগের 1 ভাগ বিপদ যদি আসে, আমরাও মুসল্লি, আমরাও কি, কিন্তু জাজুয়া আমাদের জীবন থেকে যাচ্ছে না। আমরা কল্যাণ পেলেই কেমন যেন কৃপণ হয়ে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়। সৃষ্টিকর্তা যিনি আমাকে বানিয়েছে, শেষ পর্যন্ত তাকেই ভুলে যায়। আল্লাহ পাক বলেন মুসল্লি যারা, তাদের ভেতরে যেহেতু এই গুণাগুণগুলো থাকবে না, এই জন্য মুসল্লি যারা কান খাড়া করে শোনেন। এবার এখানে আল্লাহ 12টা গুণ দিচ্ছেন। কয়টা? একটা একটা করে আপনি মিলাবেন। আলেমরা আছে, আমি সহ প্রত্যেকেই যেন 12টা গুণ আজকে থেকে অর্জন করার চেষ্টায় থাকি। যেহেতু আমরা মুসল্লি, আমরা নামাজি, আমরা বেনামাজি না, এই ট্যাগ আমাদের নামে নেই, তাহলে এখানে আমরা আসতাম না। আমরা যেহেতু মুসল্লি, আল্লাহর ভাষায় আমাদের এই 12টা গুণ অবশ্যই মাস্ট বি অর্জন করতেই হবে। 1 নম্বরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। মানুষ অস্থির হবে না, হায় হতাশ করবা না বিপদে পড়লে, কৃপণ হয়ে যাবে না আল্লাহর কল্যাণ কিছু পেলে। ওই মুসল্লিগুলো যারা নামাজ কন্টিনিউ করে, যারা নামাজে দায়েম কায়েম থাকে। এখানে হাজারো মুসল্লি বসে আছে, অনেকেই 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নেই? বলেন, আপনি কে মনে করেন আল্লাহর এই বিধানকে? আমি তো বুঝি না। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক একবার ঘোষণা দিয়েছেন মুসা নবীকে, যে একজন কামার, তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। মুসা নবী আবেগপূর্ণ নবী ছিলেন, কিছু হলেই খালি প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ায় তুমি আর লোক পেলে না, একটা কামারের নাম বললে, কি করে সে এমন? আল্লাহ পাক বলেন, একটু দেখো। তালতলি বাজার মনে করেন, এরকম বাজারের এক কর্নারে যে দেখে কামার এখন তা কোড়ালে গুলো লোহা পিটিয়ে গরম করে বানাচ্ছে, মগর মাথার উপরে তোলে, আবার লোহার উপরে পিটায়। হঠাৎ করে মাথার উপরে তোলার সঙ্গে সঙ্গে নামাজের সময় হয়ে গেছে। এখন যেমন আজান দেওয়া হয়, ওই সময় একটা সিস্টেম ছিল। মগরটা লোহার উপরে পিটিয়ে তারপরে তিনি নামাজে দাঁড়াতে পারতেন। মুসা নবী আলাইহিস সালামের জামানায় যেহেতু 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এই মগরটা পেছন দিক থেকে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছে। মুসা নবী ডাক দিয়ে বলে, মাবুদ, তুমি একে জান্নাতের সুসংবাদ দিতে কেন বললে? আমি বুঝতে পেরেছি। এই লোকটা মগর লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারতো। তোমার বিধান এত গুরুত্ব দেয় জীবনে, এত বেশি দাম দিয়েছে তোমার বিধানকে,
মগরটা মাথার উপর দিয়ে পেছন ফেলে দিয়ে সামনে না দিয়ে তোমার বিধান পালন করার জন্য সচেষ্ট হয়ে গেছে। এত গুরুত্ব যে লোকটা তোমাকে দিতে পারে তাকে তুমি জান্নাতে না দিয়ে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নরসিংদীবাসী, এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াবে। 175 কোটি মুসলিম, সবাইকে সামনে নিয়ে বলছি, আপনি আর চাই করেন ফরজ নামাজটা সময় মতো ছেড়ে দেবেন না। আমি আপনার হাতে পায়ে ধরে বলছি দাইমন এটা কন্টিনিউ করেন, এটা দায়েম কায়েম রাখেন, নয়তো আপনি আল্লাহর আয়ত্ত থেকে বাইরে চলে যাবেন। কেউ যদি ফরজ নামাজ বাদ দিয়ে দেয়, মহান আল্লাহ বলেন, নবী আপনি বলেন, আমি তার দায়িত্ব আমার হাতে আর রাখি না, ছেড়ে দেই।